দেখো, ফ্লাইং ওয়েজ প্রজেকশন করতে গেলে আমাদের কিন্তু থ্রিডি ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কোনো অণুর থ্রিডি ক্যারেক্টারগুলো মাথায় রাখতে হবে। দেখো, আমরা যদি একটা কার্বনের চারিদিকে 4টে গ্রুপ থাকে এবং সেটা সুষম চতুস্তলকীয় আকৃতির হয়, তাহলে তার দেখতে কেমন হয়? দেখো, আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করো। দেখো, দুটো গ্রুপ বা অ্যাটমকে আমি এইভাবে ধরলাম, আর দুটোকে কেমনভাবে ধরছি দেখো। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো, খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। এইটা, এইটা কিন্তু একই প্লেনে আছে দেখো। কিন্তু এইটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, এটা হচ্ছে বিলো দ্য প্লেন। এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের কি? না, এই হচ্ছে আমাদের সুষম চতুস্তলকীয় গঠন। এই গঠনটা আমাদের এই যে প্লেনের উপরে আছে, এটা না হয় আমি বলে আঁকলাম। কিন্তু বিলো দ্য প্লেন, অ্যাবাভ দ্য প্লেন কী করে দেখাবো? সেটা দেখানোর জন্য কিন্তু আমাদের বিশেষ টেকনিক অ্যাপ্লাই করতে হবে। দেখো, আমি সেই বিশেষ টেকনিকটি কিন্তু অ্যাপ্লাই করতে যাচ্ছি। দেখো, ফ্লাইং ওয়েজ ফর্মুলার বিশেষ টেকনিক হলো, আমরা এক্ষুনি জানলাম যে দুটো গ্রুপ কিন্তু অন দ্য প্লেন, প্লেনের উপরে থাকবে। একটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, একটা হচ্ছে বিলো দ্য প্লেন। সেটাকে কি করে আঁকবো? যে দুটো গ্রুপ অন দ্য প্লেন থাকবে সে দুটোকে এইভাবে আঁকা হয়। আর তার মধ্যে যে গ্রুপটা অ্যাবাভ দ্য প্লেন থাকবে সেটি কিন্তু এইভাবে আঁকা হয়। দেখো, এটা হচ্ছে একটা বোল্ড লাইন। আর যেটা কিন্তু বিলো দ্য প্লেন থাকে সেটা কিন্তু এইভাবে আঁকা যায়। এখন এর মধ্যে আমরা 4টে গ্রুপকে যদি সাজাই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর গ্রুপটা হচ্ছে অন দ্য প্লেন, 2 নম্বরটাও অন দ্য প্লেন, 3 নম্বরটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, এবং 4 নম্বরটা কিন্তু বিলো দ্য প্লেন। দেখো, এখানে লক্ষ্য করো, আমার কিন্তু 1, 2, 3, 4 সাজানো হয়ে গেছে। এখানে আমরা একটা বিশেষ টেকনিক অ্যাপ্লাই করব এর আরএস নামকরণ করার জন্য। সেই টেকনিকটির নাম হচ্ছে 4B প্লাস। 4B প্লাস, এই টেকনিকটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টেকনিক। 4B প্লাস, এখানে কি বুঝবে? দেখো, এখানে প্রথম মনে রাখতে হবে 4 নম্বর গ্রুপটা বিলো দ্য প্লেন আছে কি না। 4 নম্বর গ্রুপটা বিলো দ্য প্লেন আছে কিনা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি 4 নম্বরটা বিলো দ্য প্লেন আছে। তাহলে আমাদের প্রথম শর্ত কিন্তু মিলে গেল। যদি 4 নম্বরটা বিলো দ্য প্লেন হয়, তাহলে বাকি 3টি গ্রুপের অবস্থান কোন 3টি? 1, 2, 3, এই 3টি গ্রুপ যদি ক্লকওয়াইজ হয়, এই 3টি গ্রুপ যদি ক্লকওয়াইজ হয়, তাহলে কিন্তু তার নোমেনক্লেচার হবে আর। কিন্তু এই 3টি গ্রুপ যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তা হবে এস। তাহলে এইটুকু আমার মনে রাখলে হবে। প্লাস অর্থ হচ্ছে ক্লকওয়াইজ হলে আর, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস, নর্মাল যেটা হওয়া উচিত। তাহলে দেখো, আমরা এখানে দেখতে থাকি 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3 কিন্তু আমার ক্লকওয়াইজ। আর 4 নম্বরটা কিন্তু বিলো দ্য প্লেন আছে। 4 নম্বরটা কিন্তু বিলো দ্য প্লেন আছে। 4 নম্বরটা বিলো দ্য প্লেন, আর 1, 2, 3 হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে এই সেন্টারটির নাম নিঃসন্দেহে হয়ে যাবে আর। নিঃসন্দেহে হয়ে যাবে আর সেন্টার। এখন আমাদের পরেরটা মনে রাখি। যদি এইরম না হয়ে যদি এমন হতো, এমন হতো না, এটা 1, এটা 2, এটা 3, তাহলে 1, 2, 3 কেমন হতো? অ্যান্টি ক্লকওয়াইজ।
কিন্তু 4 নম্বরটা বিলো দ্য প্লেন। 1 2 3 যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, 4 নম্বরটা যদি বিলো দ্য প্লেন হয় তাহলে এস, এই সেন্টারটার নাম হবে এস, মানে যেমন হওয়া উচিত তেমন। তাহলে এই গেল আমাদের প্রথম টেকনিক 4b প্লাস। পরের টেকনিকে চলে যাচ্ছি আমি 3b মাইনাস। পরের টেকনিকে চলে যাচ্ছি আমি কিন্তু 3b মাইনাস। দেখো এটা 3 নম্বর, 1 2 4। দেখো এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 2 এর দিকে বা 2 থেকে 4 এর দিকে এই যে বিন্যাসটা কেমন দেখতে পাচ্ছি, ক্লকওয়াইজ। এটা কি ক্লকওয়াইজ। আর 3 নম্বরটা কিন্তু বিলো দ্য প্লেন। 3 নম্বরটা কিন্তু বিলো দ্য প্লেন। এখানে আমরা 3b মাইনাস রুলটা ফলো করব। 3b মাইনাস রুলটা, 3 নম্বরটা যদি বিলো দ্য প্লেন হয়, 1 2 3 যদি ক্লকওয়াইজ হয়, তাহলে যেমন হওয়া উচিত ঠিক তার উল্টো হবে, অর্থাৎ মাইনাস। মাইনাসটার অর্থ কি, যা হওয়া উচিত আমরা 1 2 3 সাধারণত ক্লকওয়াইজ হলে আর হয়, এটা আমরা ধরে রেখেছি 1 2 3 ক্লকওয়াইজ হয়েছে, কিন্তু 3 নম্বরটা যদি বিলো দ্য প্লেন হয়ে যায় তাহলে যেটা হওয়া উচিত তার উল্টো হবে, অর্থাৎ এখানে কি হওয়া উচিত ছিল, ক্লকওয়াইজ মানে আর, কিন্তু এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি এস। অ্যাকচুয়ালি হয়ে যাবে কি এস। বাকি ক্ষেত্রে দেখি, তাহলে এটা হচ্ছে 3b মাইনাস। 2b প্লাস রুলটা নিশ্চয়ই এবারে বুঝতে পেরেছো, আমার আর খাটতে হবে না। দেখো দেখো 2b, 2 নম্বরটা হচ্ছে বিলো দ্য প্লেন। 1, ধরো এটা 2 দিলাম, এই 2 দিয়েছি, 1, ধরো এটা 3 দিলাম, এটা 4 দিলাম। দেখো বাকি গ্রুপগুলো দেখো, 1 2 3, 1 2 3 কেমন, দেখো ক্লকওয়াইজ। দেখো কি হয়েছে, ক্লকওয়াইজ। এবার আমরা কোন রুলটা আলোচনা করছি মনে রাখো, 2b প্লাস, মানে 2 নম্বরটা যদি বিলো দ্য প্লেন হয়, ক্লকওয়াইজ হলে আর হবে যেমন হওয়া উচিত, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস হবে। দেখো 2b প্লাস, 2 নম্বরটা কি বিলো দ্য প্লেন আছে, ওকে। আর 1 2 3 ক্লকওয়াইজ, 1 2 3 ক্লকওয়াইজ, আর 2 নম্বরটা বিলো দ্য প্লেন, তাহলে যেমন হওয়া উচিত মানে আর হওয়া উচিত আরই হবে, ক্লকওয়াইজ যেহেতু হয়েছে। এবার যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হতো তাহলে কিন্তু এস হয়ে যেত যেমন হওয়া উচিত। এবার লাস্টের নিয়মটা হচ্ছে 1b, 1b মাইনাস, 1b মাইনাস, লাস্ট রুল 1b মাইনাস। দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর দিলাম, 3 নম্বর দিলাম, 4 নম্বর দিলাম। দেখো 1 2 3 4 কেমন যাচ্ছে, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। 1 নম্বরটা হচ্ছে বিলো দ্য প্লেন আছে, তাহলে মাইনাস হবে। ক্লকওয়াইজ হলে আর হওয়ার কথা, এখানে ক্লকওয়াইজ হলে কি হবে, আর না হয়ে হবে এস। এইটা হলো আমাদের 1b মাইনাস। তাহলে ক্লকওয়াইজ হলে এস হবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হবে, আর। তার মানে মাইনাসের অর্থ হচ্ছে আমরা নর্মালি ক্লকওয়াইজ হলে আর ধরি, তাহলে আর না হয় এস হবে, আর নর্মালি অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস ধরি, তখন সেটা এস না হয়ে হবে আর। এই হচ্ছে মাইনাসের নিয়ম। আর প্লাস মানে ক্লকওয়াইজ হলে আর হওয়ার কথা আর হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস হওয়ার কথা এস হবে। তার মানে সেটা ডিপেন্ড করছে 1 2 3 4 এই 4টে গ্রুপ কোন কোন জায়গায় অবস্থান করছে। বিলো দ্য প্লেন যদি হয় তবে কিন্তু এই রুলটা প্রযোজ্য। এইবারে আমি এখানে আর একটু স্পেশাল কিছু করে দেখাচ্ছি, একটু দেখে নাও। কি দেখাবো, শুধু কনভার্সানটা দেখাবো। কি কনভার্সান, আমার ফিশার থেকে ফ্লাইং ওয়েজ, ফিশার থেকে ফ্লাইং ওয়েজের যে কনভার্সান, এটা একটু দেখে নাও কী করে বানাবো। দেখো আমার যদি ফিশারে কোনো গ্রুপ 1 2 3 4 থাকে, এখান থেকে ফ্লাইং ওয়েজে নিয়ে যেতে গেলে কী করতে হবে আমার। দেখো মনে রাখো আমার কি ছিল, একটা গ্রুপ এরকম ছিল, একটা গ্রুপ এইভাবে ছিল, আর বাদবাকি দুটো একটা অ্যাবাভ একটা প্লেন ছিল। তাহলে আমি দেখো 1 নম্বরটাকে ঠিক রাখলাম, 1 নম্বর, 3 নম্বরের ঠ্যাংটা ভেঙে এই দিকে দিলাম। তাহলে 3 নম্বরের ঠ্যাংটা ভেঙে আমি যখন এই দিকে দিলাম, তাহলে এপারে যে ছিল সে কিন্তু নিচে নেমে যাবে। তা 2 নম্বরটা বাধ্য হলো এই নিচে নামতে, 2 নম্বরটা বাধ্য হলো নিচে নামতে। আর 4 নম্বরটা তাহলে কোথায়, ওপরে উঠে গেল। উপরে সাইন এইটা, এই দেখো 4 নম্বর। তাহলে খুব সোজা, আরেকবার বুঝিয়ে দিচ্ছি।
1 নম্বরটা যেমন ছিল তেমন রাখলাম, 3 নম্বরে ঠ্যাং ভেঙে এইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 2 নম্বরটা এপারে ছিল, এই নিচে নামলো, মানে তীর চিহ্ন অভিমুখগুলো দেখো সব একই, তাহলে নিচে নামলো, নিচে সাইন এইটা, আর 4 নম্বরটা উপরে উঠলো, উপরে সাইন এটা। এবারে আমি যদি ঠ্যাং ওই দিকে না ভাঙি, অন্য দিকে ভাঙি, তাহলে কি করে হবে দেখো। এবার ঠ্যাংটাকে এইভাবে ভাঙলাম, তাহলে কি এই এলো, এই এলো, 1 3 3, তাহলে দেখো এবার তাহলে কি 4 নম্বরটা বিলো দ্য প্লেন হয়ে গেল, 4 নম্বরটা হচ্ছে বিলো দ্য প্লেন, এই বিলো দ্য প্লেনের সাইন এটা, আর 2 নম্বরটা অ্যাবাভ দ্য প্লেন, 2 নম্বরটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন। এই গেল হিসাব থেকে ফ্লাইং ওয়েজের ফর্মুলা। এটুকুই তোমাদের লাগবে, এর বেশি লাগবে না, এটুকু জেনে নিলে তোমাদের কিন্তু কাজ শেষ। তাহলে এই গেল আরএস নামকরণের যাবতীয় সমস্যা এবং তার সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং সাবস্ক্রাইব লাইক তো অবশ্যই আছে। আরেকটা কথা, তোমরা কি ভিডিও চাচ্ছ, কেমন ভিডিও চাচ্ছ, কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে আমরা কিন্তু পরের বারে তোমাদের জন্য সেই ভিডিও আনার চেষ্টা করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।